হ্যালো স্টুডেন্ট, আজকে শুরু করব দ্বিতীয় শ্রেণীর ইংলিশ বাটারফ্লাই পেজ নম্বর 5 পাতার যে পড়াটি রয়েছে, অর্থাৎ রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 7 থেকে পড়া শুরু করব। আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 6 পর্যন্ত এর আগের ভিডিওগুলোতে সলভ করা হয়েছে। যারা এখনো পর্যন্ত দেখোনি, দেখার প্রয়োজন হলে এই ভিডিওতে ডেসক্রিপশন নিচে লিংক অথবা প্লেলিস্ট থাকবে, সেখান থেকে দেখে নিও। আর যারা আজকে ভিডিওটি দেখছো তৃতীয় শ্রেণী ছাত্রছাত্রীদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। বিতে কি বলা হয়েছে, লুক অ্যাট দ্য পিকচার অন পেজ 4, অর্থাৎ এখানে পেজ নাম্বার 4 এর কথা বলা হয়েছে। অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। লুক অ্যাট দ্য পিকচার অন পেজ 4, পৃষ্ঠা নাম্বার 4 এর যে ছবিটা আছে সেটা দেখতে বলা হয়েছে এবং এই সেন্টেন্সগুলো পূরণ করতে হবে, কমপ্লিট করতে হবে। কি দেখে? পৃষ্ঠা নাম্বার 4 এর পিকচারটা দেখে। প্রথমে আমরা দেখে নেব একের দাগেরটা। দেয়ার ইজ আ কার্টেন। দেয়ার মানে সেখানে, ইজ মানে হয়, আ মানে একটি, কার্টেন মানে পর্দা বোঝায়। সেখানে একটি কি রয়েছে? পর্দা। আমরা পৃষ্ঠা নাম্বার 4 এরটা দেখে নেব, ছবিতে কি আছে, সেখানে কি রয়েছে। দেখা যাক কোথায় পর্দা আছে। দেখো, এই যে একটা জানালা, জানালার ওপরে একটা পর্দা কি করছে? ঝুলছে। ঠিক আছে, ঝুলছেকে ইংলিশে কি বলা হয়? হ্যাঙ্গিং। শূন্যস্থানে কি লিখতে হবে? হ্যাঙ্গিং অন দ্য উইন্ডোজ। সেখানে অর্থাৎ জানালায় ওপরে পর্দা ঝুলছে। 2 নম্বরে দেখব, 2 নম্বরে আছে দেয়ার আর সাম পিলোস। দেয়ার মানে সেখানে, সাম মানে কিছু, আর পিলোস কথার অর্থ বালিশ। আমাদের এই শূন্যস্থানে কি লিখতে হবে তার আগে আমরা একবার দেখে নেব সেখানে কি রয়েছে। কতগুলো বালিশ রয়েছে। কোথায় বালিশ রয়েছে সেটা দেখতে হবে। দেখো, বিছানার ওপর, বেডের উপরে বালিশ আছে। তাহলে বেডের উপরে বালিশ, সেটা উত্তরটা লিখতে হবে। এই 2 নম্বরে উত্তর লিখতে হবে অন দ্য বেড। বেডের ওপরে কিছু বালিশ রয়েছে। 3 নম্বরে এখানে শূন্যস্থানে ফাঁকা, এটা অন দ্য ব্যাক রেস্ট অফ দ্য চেয়ার। ব্যাক রেস্ট কথার অর্থ চেয়ারের যে পিছন দিকটাতে হেলান দেওয়ার জায়গাটাকে বোঝায়। আমি তোমাদের ছবি দেখিয়ে বোঝাচ্ছি। এটা চেয়ার, এইটাকে হেলান দিয়ে বসতে হয়, সেটাকে ব্যাক রেস্ট বলা হয়। তো ব্যাক রেস্টের উপরে কি রয়েছে? একটা শার্ট দেখতে পাচ্ছি। 3 নম্বরে উত্তর লিখতে হবে দেয়ার ইজ আ শার্ট। দেয়ার মানে সেখানে, সেখানে একটি শার্ট আছে। কিসের উপরে? ব্যাক রেস্টের ওপরে। 4 নম্বর দেখব, ফাঁকা আছে অন দ্য ম্যাট। অন মানে ওপর, আর দ্য ম্যাট মানে মাদুরটি। তাহলে মাদুরটির ওপরে কি রয়েছে? ভালো করে দেখো, মাদুরের ওপরে বিড়াল আছে। তাহলে লিখতে হবে দেয়ার ইজ আ ক্যাট। এখানে লিখতে হবে দেয়ার ইজ আ ক্যাট। সেখানে একটি বিড়াল আছে। কিসের ওপরে? মাদুরের ওপরে। লেটস টক, চলো বলি। সিতে আছে, আমরা আগে বিটা পড়েছি, এখন সি নাম্বার পড়ব। লেটস টেল। টেল মানেও বলা বোঝায়। দ্য ক্লাসরুম, হোয়াট ইউ সি ইন দ্য ক্লাসরুম। হোয়াট মানে কি, উই মানে আমরা, সি মানে দেখা, ইন মানে ভিতরে বা মধ্যে, দা ক্লাসরুম শ্রেণীকক্ষ। আর এখানে দা ক্লাস কথার অর্থ হচ্ছে ক্লাস বা শ্রেণী। চলো আমরা শ্রেণীকক্ষে কি কি দেখতে পাই তা বলা বলি করি। উই মে বিগিন লাইক দিস।
এখানে এই যে দেখো একটা লাইন দেখতে পাচ্ছ, সেখানে এই লাইনটায় যেমন করে লেখা আছে সেইভাবে করে লিখতে হবে। আমরা এইভাবে শুরু করব। এই যে দেখো এরকম করে লেখা আছে, এখানে লাইনটা দেখে এইভাবে শুরু করতে হবে। একটুখানি লেখা আছে দেয়ার ইজ আ ব্ল্যাক বোর্ড, সেখানে একটি কি আছে, ব্ল্যাক বোর্ড আছে। তাহলে এখানে তোমরা কি লিখতে পারো, হ্যাঙ্গিং অন দ্য ওয়াল ইন দ্য ক্লাসরুম, মানে ক্লাসরুমের মধ্যে দেওয়ালের উপরে কি করছে, ব্ল্যাকবোর্ডটা ঝুলছে। দেয়ার আর সাম বেঞ্চ, সেখানে কিছু বেঞ্চ আছে। ফর দ্য স্টুডেন্টস, এবং স্টুডেন্টসরা বেঞ্চে বসে আছে। ঠিক আছে, এটা হবে। তা আমরা নেক্সটটা দেখব। এটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট তোমাদের বলে দিলাম, বইয়ে আছে তাই। অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7-এ লেটস ডু, লেটস মানে চলো, ডু মানে করা বা করি, চলো করি। এই যেগুলো আছে এগুলো আমাদের করে দেখতে হবে। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ, চলো এই ফাঁকা শূন্যস্থান বা এই ফাঁকা জায়গাটা কি করতে হবে, পূরণ করতে হবে। কি কি শব্দ দিয়ে, এম, ইজ এবং আর ব্যবহার করে। তো শুরুতে দেখা যাক, এখানে আই আছে। আয়ের পরে সবসময় কি হয়, দেখো আয়ের পরে কিন্তু এম দিয়ে শুরু হয়। আই এম মৌ, আমি হই মৌ বা আমি মৌ। তারপরে আই আছে আবার, তাহলে এখানে আবার আয়ের পরে কি হবে, এম হবে। আই এম আ গার্ল, আমি একজন মেয়ে বা আমি একটি মেয়ে। রমেন, রমেন, তাহলে রমেনের পরে কি হবে, দেখো এখানে আর আছে। আর কিন্তু প্লুরালের ক্ষেত্রে বোঝায় যখন একের অধিক থাকে, তাহলে এখানে ইজ হবে। রমেন ইজ মাই ব্রাদার, মাই মানে আমার, ব্রাদার মানে ভাই। রমেন হলো আমার ভাই। তারপরে রিয়া, তাহলে এখানে রিয়ার পরে কি হবে, ইজ। রিয়া ইজ মাই সিস্টার, রিয়া হলো আমার বোন। দে, দে কথার অর্থ তারা বা তাহারা। তারা, তারা অর্থাৎ এই রমেন এবং রিয়ার কথা বলা হচ্ছে, এখানে দুজনের কথা। দে, দের পরে কি হবে, আর হবে, কারণ দে একের বেশি বোঝায় আর হচ্ছে প্লুরাল, আর এটা সিঙ্গুলারের ক্ষেত্রে হয়। দে আর এল্ডার টু মি, মি মানে আমাকে, তারপরে এল্ডার মানে বড় বোঝায়। কি হলো, তারা আমার থেকে বড়, এটা বোঝাচ্ছে। তারা অর্থাৎ এই রমেন এবং রিয়া আমার থেকে বড়। অ্যাক্টিভিটি 8-এ দেখব, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং দিস অ্যান্ড দিস। আমাদের এই শূন্যস্থানটা পূরণ করতে হবে দিস এবং দিস দিয়ে, যেটা যেখানে হবে সেইটা সেইভাবে ব্যবহার করে। দিস কথার অর্থ একটার ক্ষেত্রে বোঝায়, কোনো কাছের জিনিস থাকলে তখন দিস ব্যবহার করা হয়। দিস বানানটা দয় রস্যি দন্তাস্য দিস, আর এটার বানান দয় রস্যি বর্গাজ্য দিস। এই দিস সিঙ্গুলারের ক্ষেত্রে হয়, এবং এই দয় রস্যি জ কি হচ্ছে, দিজ প্লুরালের ক্ষেত্রে যখন একের বেশি অনেকগুলো বোঝায় তখন, এবং কাছে বোঝায় তখন দিস ব্যবহার করা হয়। তাহলে আমরা অ্যাক্টিভিটি 8-এ কি শিখব, দিস কখন ব্যবহার করা হয় এবং দিস কখন ব্যবহার করা হয়। চলো দেখে নেওয়া যাক। একে আছে ড্যাশ ইজ আ ক্যাট, আমরা কি করে বুঝবো যে কোন জায়গাটা দিস হবে কোন জায়গাটায় দিজ হবে। দেখো যখন একটা বোঝাবে, সবসময় তো ছবি থাকে না, এই লেখাটা দেখবে যখন এ থাকবে বা ইজা থাকবে, এখানে দেখো ক্যাট লেখা আছে, যদি ক্যাটে এস না থাকে তাহলে বুঝবে দিস হবে। দিস ইজ আ ক্যাট, এই হলো একটি বিড়াল। তারপরে অ্যান্ড, এখানে আর ডগস, আর যখন থাকবে বুঝবে প্লুরালের কথা বলা হচ্ছে, এবং ডগসে এখানে এস আছে, একের অধিক, তা এখানে হবে দিস, THES, দিস। অ্যান্ড দিস আর ডগস, এগুলো হলো কুকুর। নিচেরটা দেখব, নিচে আছে 2-এ ড্যাশ ইজ আ ফ্লাওয়ার,
ইজা আছে সেক্ষেত্রে এখানে সিঙ্গুলার হবে, দিস কথাটা ব্যবহার হবে। দিস ইজ আ ফ্লাওয়ার, এই হয় একটি ফুল। অ্যান্ড আর লিভস, আর আছে তাই এখানে দিস কথাটা হবে। নেক্সট পেজ দেখব 6 পৃষ্ঠায়। 6 পৃষ্ঠায় এখানে পরের অংশটুকু আছে 3 দাগে। আর বার্ডস, এখানে আর আছে এবং এজ আছে, আর এ ছবি দেখো দুটো আছে, তাই আমরা কি করব, এখানে দিজ হবে, THISE, দিজ আর বার্ডস এগুলো হলো পাখি। অ্যান্ড ইজ অ্যান আউল, আউল আছে একটা বোঝাচ্ছে, তাই আমরা এখানে দিস ব্যবহার করব। নেক্সট 4 আছে আর অ্যান্টস, অ্যান্টস মানে পিঁপড়ে, এখানে প্লুরাল দিজ হবে। অ্যান্ড দিস আ বাটারফ্লাই, এখানে দিস হবে, THIS, দিস, আর এখানে দিজ। তারপরেরটা লাস্টে 5 আছে আর চিলড্রেন। আর যখনই আর থাকবে বুঝবে এটা কিন্তু প্লুরাল, এখানে দিজ হবে। অ্যান্ড ইজ অ্যান ওল্ড ম্যান, ওল্ড মানে বৃদ্ধা, বৃদ্ধ বোঝায় বয়স্কদের, ম্যান মানে মানুষ, একটা বৃদ্ধ মানুষ আছে, সে এখানে লিখতে হবে দিস, THIS, দিস, এভাবে লিখবে। অ্যাক্টিভিটি 9-এ দেখব, 9-এ কি আছে, লেটস ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্যাট অ্যান্ড দোজ, কি কি ব্যবহার করতে হবে, এই শূন্যস্থানটা পূরণ করতে হবে দ্যাট শব্দ দিয়ে এবং দোজ শব্দ দিয়ে। দ্যাট মানে ওই, ওই এখানে দূরের বোঝাচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে, যখন সিঙ্গেল থাকে একটা কোনো বস্তু প্রাণী কোনো কিছু বোঝায় তখন দ্যাট ব্যবহার করা হয়। দোজের ক্ষেত্রে প্লুরাল, দূরে অনেকগুলো বোঝায় তখন দোজ ব্যবহার করা হয়। ফার্স্টে প্রথমটাতে ইজ আ বয়, ইজ আ বয়, এখানে ইজ আ আছে সেক্ষেত্রে হবে দ্যাট ব্যবহার করতে হবে, THAT, দ্যাট। তারপরেরটা আর গার্লস, এখানে দেখো আর আছে, আর যখন থাকবে তখন বুঝবো প্লুরাল। তাছাড়া গার্লসে এজ আছে সেক্ষেত্রে এখানে আমরা লিখব দোজ, দোজ। তারপরেটা আছে 2-এ আছে ইজ আ ট্রি, একটি ট্রি একটি গাছ, তাহলে এখানে দ্যাট লিখতে হবে, দ্যাট। তারপরটা হবে দোজ। 3 দাগেরটা দেখে নেব, 3-এ আছে ইজ আ পন্ড, পন্ড মানে কুয়ো বোঝায়, তাহলে এখানে দ্যাট হবে। অ্যান্ড আর ডাকস, এখানে দোজ হবে। 4-এরটা আর উইকেটস, আর আছে প্লুরাল বোঝাচ্ছে, দোজ কথাটা লিখতে হবে। আর অ্যান্ড আ ক্রিকেট বল, একটি ক্রিকেট বল, এখানে দ্যাট লিখতে হবে। নেক্সট 5-এ দেখব, 5-এ আছে আর হিলস, আর আমরা দোজটা ব্যবহার করব। ইজ আ রিভার, একটি নদী, তাহলে এখানে দ্যাট হবে। এইভাবে তোমরা সবগুলো কমপ্লিট করে নেবে। অ্যাক্টিভিটি 10-এর এ তে বলা হয়েছে ড্র দিস পিকচার বাই জয়েনিং দ্য নাম্বার, একটা পিকচারে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারগুলো কি করতে হবে, বিন্দুগুলো যোগ করতে হবে। লেবেল দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য বডি, বিভিন্ন বডির যে অংশটা পার্টসটা সেইগুলো নাম্বারের সাথে যোগ করে নিতে হবে। ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স, হেল্প বক্স বা সাহায্যকারী বাক্সের থেকে
এই শব্দগুলো নিয়ে ব্যবহার করতে পারো। প্রথমে আছে হেড, হেডটাকে এইভাবে মিলিয়ে দিতে হবে, এরম করে করে সবগুলো মেলাতে হবে, ঠিক আছে? এইভাবে তোমরা এগুলো মিলিয়ে নেবে, পরপর তোমরা মিলিয়ে নেবে। 7 পৃষ্ঠা পর্যন্ত শেষ করছি।